ভেরিকোজ ভেইনের রোগী যখন আমাদের কাছে আসে, পায়ের আঁকাবাঁকা মোটা শিরা নিয়ে যখন কোনো রোগী আমাদের কাছে আসেন, তখন আমরা তাকে ক্লিনিক্যালি আগে চোখে তাকে এক্সামিন করি এবং হাত দিয়ে আমরা তার পাটা বোঝার চেষ্টা করি যে রোগটি কোন পর্যায়ে আছে, এবং কনফার্ম হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে রোগটি প্রাথমিক পর্যায়ে আছে না অ্যাডভান্স লেভেলে আছে, এটি নিশ্চিত হওয়ার জন্য আমরা পায়ের কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি বলে, এটি এক ধরনের আলট্রাসোনোগ্রাম পরীক্ষা। এখানে কোনো কাটাছেঁড়া নেই, কোনো সুই ফুটানোও নেই, জাস্ট একটি মেশিনের মাধ্যমে ইকো যেভাবে করা হয়, পেটের আলট্রাসোনোগ্রাম যেভাবে করা হয়, তাহলে কালার ডপলার পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি যে ভেরিকোজ ভেইন রোগটি এখন আসলে প্রাথমিক পর্যায়ে আছে নাকি অ্যাডভান্স লেভেলে আছে। তো প্রাথমিক পর্যায়ে থাকলে আমরা শুধুমাত্র লাইফস্টাইল অ্যাডভাইস দিয়ে থাকি। আমরা বলি যে আপনি এক নাগারে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, 30 মিনিট 40 মিনিট পর একটু বসবেন, 5 মিনিট বসবেন অথবা একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে ভালো হবে। যখন আপনি বিশ্রামে আছেন, যখন আপনি বাসায় শুয়ে আছেন বা ঘুমাচ্ছেন, তখন পায়ের নিচে একটি বালিশ রাখুন বা দুটি বালিশ রাখুন। পাটা একটু উঁচুতে রাখলে পায়ের ফোলাভাবটি কমে যাবে, পায়ের যে যন্ত্রণা এটি কমে আসবে। এছাড়াও আমরা ইলাস্টিক স্টকিং বা কম্প্রেশন স্টকিং, যেটাকে মেডিকেল মুজাব বলা হয়, এটিকে আমরা অ্যাডভাইস করে থাকি। অর্থাৎ অপারেশন ছাড়াও কিন্তু এইভাবে একটি লম্বা সময় চিকিৎসা করা যায়। এটার চিকিৎসা পদ্ধতি কি অনেক দীর্ঘমেয়াদী নাকি? এটাই বলছিলাম যে এরপরেই আসে অ্যাডভান্স লেভেলের বিষয়টি। এটি প্রাথমিক পর্যায়ে এইভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। অ্যাডভান্স লেভেলে যখন চলে যায় তখন আমরা সার্জারি আমরা অ্যাডভাইস করি। তো আপনি যেরকম বলছেন যে কাটাছাড়া করে না করে চিকিৎসা করা যায় কিনা, ডেফিনেটলি ওপেন টেকনিক বা কাটাছাড়া করেও চিকিৎসা বাংলাদেশে আছে, আবার কাটাছাড়া না করে এন্ডোভাস্কুলার টেকনিকেও অপারেশন করা যায়। যেমন বেশ কয়েকটি মডালিটিস আছে, বেশ কয়েকটি মেথড আছে আমাদের কাটাছাড়া ছাড়া চিকিৎসা। যেমন একটিকে বলা হচ্ছে লেজার টেকনিক, একটাকে বলা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আরএফএ টেকনিক, আরেকটিকে বলা হচ্ছে ভ্যানাসিল টেকনিক, এক ধরনের বিশেষ মেডিসিন দিয়ে এটি করা হয়, আরেকটি আছে মেকানোকেমিক্যাল অ্যাবলেশন। এরকম বেশ কয়েকটি মেথড আছে কাটাছাড়া না করে চিকিৎসা করার। তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আরএফএ বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এখানে কোনো কাটাছাড়া লাগে না এবং শুধুমাত্র একটি কয়েল প্রবেশ করিয়ে দেওয়া হয়, একটি তার প্রবেশ করিয়ে দেওয়া হয় রোগীর শরীরে, যে জায়গাটি রোগাক্রান্ত এই অংশে, সেই জায়গাটিকে বাইরে থেকে জেনারেটর দিয়ে হিট প্রডিউস করা হয় এবং শুধুমাত্র ওই শিরাটিকেই ড্যামেজ করে দেওয়া হয়, অন্য কোথাও কিছু করা হয় না, সারাউন্ডিং টিস্যুও ড্যামেজ হয় না। ফলে রোগী কোনো কাটাছেঁড়া ছাড়াই যেদিন ভর্তি হলেন তারপর দিন চিকিৎসা উনি বাসায় ফিরে যেতে পারেন এবং উনি দ্রুতই বাসায় ফিরতে পারছেন, দ্রুতই কর্মস্থলে ফিরতে পারছেন। এরকম অনেকগুলো সুবিধা আছে বলেই আমরা মনে করি যে এন্ডোভাস্কুলার টেকনিকেও এই চিকিৎসা করার সুযোগ আছে।